যুদ্ধে সমর্থনের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানালো ইরান। 12 দিন যুদ্ধ চলার পর অবশেষে মঙ্গলবার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইসরায়েল। যুদ্ধ চলাকালীন তেহরানের পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানালো ইরান। নয়াদিল্লির ইরানি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের স্বাধীনতা প্রেমী মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। যুদ্ধ চলাকালীন তারা আমাদের নৈতিকভাবে সমর্থন করেছে এবং সংহতির বার্তা দিয়েছে। দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে লেখে, ইসরায়েল এবং আমেরিকার সামরিক আগ্রাসনে কড়া জবাব দিয়েছে ইরান। ভারতের সাধারণ নাগরিক, রাজনৈতিক দল, গণমাধ্যম, সমাজকর্মী সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা এই যুদ্ধে আমাদের পাশে থেকেছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধে শুরু থেকে নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল ভারত। একে অপরের বিরুদ্ধে যুদ্ধে মেতে ওঠা দুই দেশেই ভারতের ঘনিষ্ঠ বন্ধু, ফলে শুরু থেকে এই যুদ্ধ থামতে দুই দেশের সঙ্গে যোগাযোগ রেখেছিল নয়াদিল্লি। আচ্ছা, কি অভিযোগ আপনাদের? আমার রাস্তাটাই দরকার, তো রাস্তা না হলে এই যে যাওয়া আইসা করা যায়, এই যে কাদো, হ্যাঁ, তা রাস্তাটাই এই প্রধান গেলে পঞ্চায়েত গেলে সবাই গেলে কিন্তু রাস্তা আমাদের দেখে না। ভোট দেন না? ভোট দিয়ে খাই ভোট নেওয়ার তালন, রাস্তা দেওয়ার তালন নাই। মানে ভোটের সময় আসে আর ভোট গেলে আসে আর রাস্তা দেওয়ার সময় নাই, চুপচাপ। তো এখন কি চাইছেন আপনারা? এখন ভোট আমার ভোট দেওয়া বন্ধ করি দেখছি, মানে ভোট দেবেন না? ভোট না দিয়ে আর ভোট দেওয়া বন্ধ করবো। রাস্তাটাই না হয় রাস্তাঘাট, মানে ভোট যদি বন্ধ করেন রাস্তা কি হবে? হ্যাঁ কেন হবে না, হবে চলে আমরা আমার ভোট মানে ইসে করবেন না? হ্যাঁ। কি না আপনার? প্রফুল্ল রায়। আমার নাম বিজয় মুন্ডা। কি অভিযোগ দাদা আপনাদের? দেখো তো রাস্তাটা, দেখো না একটু, মানে রাস্তার কি সমস্যা? দেখো তো রাস্তা, আরে মানুষের রাস্তাগুলো দেখো, গোসাইহাট যায় দেখো, হুম, ঠিক আছে, হ্যাঁ। আর এগুলো কি হয়েছে দেখো তো। আচ্ছা, যে বড় ব্রিজ তো বা কালভার্ট বানাই দিছে, এটা বাড়াইছে টিএমসি পার্টি, হ্যাঁ, ঠিক আছে, হুম তো কি করলো, তাহলে ওকে জিতাইলাম, হুম সঞ্জয় রায়, হুম ওই যে রবীন্দ্র পঞ্চায়েতের, আচ্ছা, মানে পঞ্চায়েত কোনো কাজ করছে না? করছে না, পঞ্চায়েত দেখে না, এদিকে আসে না? আসে না তো। আচ্ছা, আপনারা কি চাইছেন? তার জন্য আমার রাস্তাটা ভালো হোক। মানে আপনার রাস্তা ভালো চাইছেন? হ্যাঁ, আচ্ছা, অনেকে বলছে যে এবার ভোট দিবে না রাস্তা ঠিক না হলে। আর ভোট দিবেও না তো ওকে। কি কি অবস্থা রয়েছে রাস্তার? এই যে রাস্তা খারাপ, চলাচলের অসুবিধা হয়। মানে কতটা খারাপ আছে রাস্তা? চলাচলের মতো যোগ্য আছে কি রাস্তা? যোগ্যতা তো নাই, একদমই নেই। মানে আপনার এই রাস্তা ধরে কোথায় কোথায় যান? এদিকে বাজার যাই, এদিকে ঘুরতে যাই, মানে সবজি বাজার সবকিছু এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়? সবকিছু এই রাস্তা দিয়ে হয়। আচ্ছা, বললাম স্থানীয় প্রধান পঞ্চায়েত জানে না বিষয়টা, রাস্তার খারাপের ওরা বিষয়? তো জানেই, কিন্তু কতবার এই হয়েছিল, এটা হয়েছিল, তারপরে নদীর বানের কথা হয়েছিল, শুনছে না। কিছু হয়নি। অন্যরা বলছে যে ভোট বয়কট করবে এবার। সেটা তো ভালো কাজ হলো, মানে তাহলে কোন সিদ্ধান্তে যাবেন? ভোট বয়কট করার জন্য। ভোট বয়কটের সিদ্ধান্ত নেবেন। আপনার নাম? আমার নাম বিধান চন্দ্র রায়। বললাম, কি অবস্থাতে রয়েছে আপনাদের এই এলাকার রাস্তা? আমাদের এইখানে তো আমাদের পার্ট হচ্ছে 1560 নং বুথ, উত্তর কাঠুলিয়া, হুম পঞ্চায়েত হচ্ছে সঞ্জয় রায়। তো আমাদের যে রাস্তার পরিস্থিতি, সেই 20-25 বছর থেকে এই কাদার উপর দিয়ে হাঁটতে হয়। তো আমরা অনেকবার বলেছি, এবং আমরা যে বয়স্ক লোকগুলো আছে ওদেরকে আমরা কিন্তু পাঠাই দিছি এই প্রধানদের বাড়ি। আচ্ছা, তো বলছে বলো আপত্তি করো রাস্তাটা, তো শুধু ওই প্রতিশ্রুতি দেয় কাজ করে। আমি রাস্তা করব, রাস্তা করব, প্রতিশ্রুতি দেয় আর ভোট নেয়, এইভাবে মানে দিন মানে চলে যাচ্ছে। আরো তো সামনে তো 26-এ নির্বাচন। হ্যাঁ, সামনে 26-এর নির্বাচন, এবার সবারই মুখে সেটা শোনা কথা, হুম। যদি 26-এ এই ভোটের আগে যদি এই রাস্তাটা পাকা রাস্তা কিংবা ইন্টারলকের রাস্তা যদি না করে, এখানকার জনগণ ভোট বয়কট করতে বাধ্য হবে। মানে 1300 ভোট আপনাদের এখানে রয়েছে, হ্যাঁ, তাহলে এটা একটা ভালো একটা পাল্লা ভারী পড়বে এবার। পাল্লা ভারী, এইটা আর কি। তা বলছিলাম, আপনার এলাকার মানুষজন প্রচন্ড ক্ষোভ দেখাচ্ছে এবং 26-এ নির্বাচনের আগে ভোট বয়কটের ডাক দিচ্ছে একটা রাস্তাকে কেন্দ্র করে। কি এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন? স্থানীয় নেতৃত্ব কি করছে এখানে তাহলে? কারণ এই এলাকার যে স্থানীয় লোক রয়েছে, কারণ এই রাস্তাটাই হচ্ছে তাদের মানে মেন যাতায়াতের একমাত্র পথ। হুম। এই রাস্তা দিয়ে কারো বাড়িতে যদি কোনো পেশেন্ট হয়, কারো প্রেগনেন্টের পেশেন্ট, কোনো অ্যাম্বুলেন্স আসতে পারে না, হঠাৎ কিছু হয়ে গেলে কোনো গাড়ি ঢুকতে পারে না, আত্মীয় স্বজন আসতে অসুবিধা হয়। তার জন্য এখনকার লোকেদের মুখে শোনা যাচ্ছে যে 26-এর আগে যদি এই রাস্তার কাজ না হয় তাহলে তারা সকলে এবার ভোট বয়কট করবে। কারণ তাদের প্রতি বছর যদি প্রতিশ্রুতি দেয়, হুম। এর আগে এই
এই গ্রামে একজন শাসক দলের এসেছিল, প্রধান ছিল, সেও কোনো কাজ করেনি। বর্তমানে যে পঞ্চায়েত রয়েছে তাও সেও কোনো কাজ করছে পঞ্চায়েত না। কোন দলের, শাসক দলের? বর্তমানে তৃণমূলের আছে সঞ্জয় রায়, আচ্ছা, কোনো কাজ করছে না। কোনো কাজ করছে না। অনেক গ্রামবাসীরা বলছে এটা বাম আমল থেকেই অবস্থা। হ্যাঁ, তার মানে এর আগে 10 এখানে বছর- উন্নয়ন বলে কোনো কিছু নেই। এর আগে বামপন্থের পঞ্চায়েত ছিল 10 বছর, তারপরে আবার 10 বছর রানিং এখন তৃণমূল চলতেছে। হুম। তার আগে আবার তৃণমূল ছিল, হুম। কিন্তু এই রাস্তার কোনো উন্নতি হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, মানে আপনারা কি চাইছেন? এই স্থানীয় মানুষজন যে বিক্ষোভটা দেখাচ্ছে, তারা যে ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছে, যাতে আমরা চাচ্ছি যে মানুষের একটা গণতান্ত্রিক যে অধিকার, একটা যে উৎসাহ থাকা দরকার, হুম। ওই উৎসাহটা যাতে থাকে। কারণ এই রাস্তার কাজ না হলে কিন্তু তারা একদম গণতন্ত্রের প্রতি তাদের কিন্তু একটা বিশ্বাস হারিয়ে যাবে। আপনারা দলগতভাবে কোনো পদক্ষেপ নেবেন? আমরা দলগতভাবে উপর মহলকে জানাইছি, আমরা হুম। তাদেরকেও দেখতে বলছি ব্যাপারটা আচ্ছা, কি করা যায়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।